আমাদের দাবি, অন্তরের দাবি, আত্মার দাবি আপনারা মেনে নেন। পৃথিবীর কোন দেশে বার কাউন্সিলের পরীক্ষায় আপনার 3টি পরীক্ষা নেওয়া হয় না। আপনি পাশের দেশ ভারতে যান, শুধু একটি পরীক্ষা নিয়ে এলএলবি পাস করেছে, একটি আপনি ভাইবা নিয়ে আপনার একটা এমসিকিউ পরীক্ষা নিয়ে তারা পরীক্ষা শেষ করছে। আমাদের 5 দফা দাবি হলো এমসিকিউ এবং কি আপনার এটা ভাইবা নিয়ে সনদ দেওয়া হোক। আমাদের রিটেন পরীক্ষার নামে যে বার কাউন্সিল দুর্নীতি করে, এই রিটেন পরীক্ষা আমরা বাতিল চাই। আমাদের বছরে 2টি পরীক্ষা নিতে হবে। 3 হলো আমাদের যে এমসিকিউ পরীক্ষা আপনার মাইনাস পয়েন্ট, ওটা বাদ দিতে হবে। 40 আমাদের পাস দিতে হবে। আমরা চাচ্ছি যে 5 দফা, এই 5 দফার ক্ষেত্রে এখানে আমরা শিক্ষানবিশ আইনজীবীরা কোনো আইন বিরোধী কথা বলতেছি না। আমাদের দাবিগুলো সুন্দরভাবে সংস্কার করার জন্য আমাদের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট অর্ডার 46 উনি এখানে আমাদেরকে ভালোভাবে দেখবেন এবং যারা আইন উপদেষ্টা আছেন তাদের প্রতি আমাদের বিনীত আহ্বান থাকবে, সারা বাংলাদেশের সকল শিক্ষানবিশ আইনজীবীদেরকে আপনারা যথার্থ মূল্যায়ন করবেন। আজকে একজন শিক্ষানবিশ আইনজীবী সে দেখা গেছে বিজিএস পরীক্ষা দেওয়ার মাধ্যমে সে একজন বিচারপতি হয়, বিচারক হয়, ম্যাজিস্ট্রেট হয়। তাহলে এই এরাই তো আপনি কাদেরকে আজকে রাস্তায় নামাচ্ছেন? এটা আপনাদের কাছে আমাদের বিনীত আহ্বান এবং সারা বাংলাদেশ শিক্ষানবিশের পক্ষ থেকে আমি আপনাদের কাছে যারা এটার দায়িত্বে আছেন, বার কাউন্সিলের দায়িত্বে আছেন এবং আইন উপদেষ্টা যারা আছেন সকলের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে আমরা আমাদের দাবি দেওয়া পূরণের জন্য উদারত আহ্বান জানাচ্ছি। আমরা যখন আদালতে যাচ্ছি ওইখানেও আমাদেরকে অবহেলা করা হচ্ছে। আমরা তো নারীরা, আমরা তো মন চাইলেই, নারীরা কিন্তু মন চাইলে যেখানে সেখানে যেতে পারি না। নারীরা যদি ভালো হয় সবচাইতে উত্তম হয়, আর নারীরা যদি খারাপ হয় সবচাইতে নিকৃষ্ট হয়। তাই আমরা চাচ্ছি আমাদের দাবি, অন্তরের দাবি, আত্মার দাবি আপনারা মেনে নেন। আমাদের বার কাউন্সিলের কাছে একটি জোর দাবি আছে, সেটা হচ্ছে আমাদের খাতা দেখার সুযোগ দেওয়া হবে। খাতা দেখার সুযোগ দেওয়া হলে আমরা বুঝবো যে বার কাউন্সিলে কোনো প্রকার 2 নাম্বারই হচ্ছে না বা দুর্নীতি হচ্ছে না, টাকার বিনিময়ে সার্টিফিকেট হচ্ছে না। আর যতক্ষণ আমাদের এই সিদ্ধান্তটা বার কাউন্সিল না মেনে নেবে, আমি বার কাউন্সিলের দিকে আঙুল তুলবো যে বার কাউন্সিল টাকার বিনিময়ে সনদ বিক্রি করে। আমার মনে হচ্ছে যে এখানে দুর্নীতির সিস্টেম হচ্ছে, কারণ আমাদের অনেক সিনিয়র ভাইরা আছে যে তারা এই লর এখানে এসে কেন বের হইতে পারতেছে না কেন? হ্যাঁ, এর দুর্নীতিটা প্রমাণ হচ্ছে। অনেকে আছে দেখেন নৈবেদিকে পাশ করার পরে, লিখিত পরীক্ষায় পাশ করার পর তাদের ফেল আসে। তো কেন এগুলো আসতেছে? এখান থেকে আমাদেরকে বের করা উচিত। আমরা ন্যায়ের পক্ষে, বৈষম্যের বিরুদ্ধে, সত্যের পক্ষে আমরা এখানে আন্দোলন করতে আসছি, কারণ আমরা বৈষম্যের শিকার। আমরা প্রত্যেকটা সেক্টরে আমরা বৈষম্যের শিকার। আপনি একটা জিনিস দেখবেন, যারা বিশেষ করে লয়ার স্টুডেন্ট তারা 10 বছর স্ট্রাগল করার পরে তারপরে তাদের একটা পজিশনে যায়। তাহলে আমরা 10 বছর কষ্ট করার পরে যদি আমরা আর্ন করার একটা সোর্স পাই, তাহলে আমরা কোথায় আছি? আমরা 10 বছর পিছিয়ে আছি না?